এবং ইমানের কথা হবে, এটা শুনে আপনারা হাজির হয়েছেন, এসেছেন। এটা আমাদের জন্য অনেক বড় খুশির কথা। সবার শুকর আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরের পর আপনাদের সবার শুকর আদায় করছি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরও আমার জন্য অনেক বেশি আনন্দ, বরং এক ধরনের একটু তাজ্জুবও লেগেছে। একেবারে বরগুনা শহর থেকে মুরব্বী উলামায়ে কেরাম, আমাদের সারে তাজ, তারা তশরিফ এনেছেন। এখানে তো আমরা সংক্ষিপ্ত দু চার কথা আলোচনা হবে, দোয়া হবে। উদ্দেশ্য হলো মাদ্রাসাটা হওয়ার সাথে সাথেই, ঘর হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পড়াশোনা, নামাজ সব শুরু হয়েছে। ওই শুরুর একবারে শুরু তো আর আমরা পাই নাই, শুরুর দিকে এসে আপনাদের সাথে শরীক হওয়া, এই উদ্দেশ্যে আমরা এসেছি মূলত। নতুবা এই জন্য আমরা ওনাদের খেদমতে আমরা হাজির হয়ে এখানে আসার অনুরোধ জানাতাম, সেই সুযোগ আমাদের হয়নি এবং চিন্তাও করে নেই। মাদ্রাসাগুলো তো এখনো খোলা হয়নি। মাদ্রাসাগুলো শিক্ষাবর্ষ শাওয়ালে শুরু হয়, 7 শাওয়াল 8 শাওয়ালে খোলা হয় মাদ্রাসাগুলো। তো এটা ভাবিও না যে ওনাদেরকে আমরা এখানে পেয়ে যাব। তো ওনারাও আজকের এই দোয়ার মজলিসে আছেন, এটা আমাদের জন্য আরও সৌভাগ্যের বিষয়, আরও খুশির বিষয়। আল্লাহ তাআলা আপনাদের উপস্থিতিকে আমাদের জন্য বরকতের কারণ বানান, বরকতের জরিয়া বানান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বয়ান করার মতো আমার কাছে কিছু নাই। উলামায়ে কেরাম বয়ান করেছেন এবং হযরত মাওলানা হোসেন আহমদ সাহেব হুজুর ওনার বয়ানে সব জরুরি কথা বলে ফেলেছেন। আমি একটা কথা একটু সংশোধনী দিতে চাচ্ছি। সবাই বলেছেন যে আমি কষ্ট করে এসেছি, আমি অনেক আনন্দের সাথে এসেছি আলহামদুলিল্লাহ। এটা তো কষ্ট না, এই জামানায় তো কষ্টের সুযোগ নাই। এখন তো এত সুযোগ সুবিধা, যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এত সহজ। এখন তো কষ্ট করার আসলে রাস্তাই থাকে না। কেউ ইচ্ছা করলেও কষ্ট করতে পারে না। কষ্ট তো করেছেন আমাদের মুরব্বী যারা ছিলেন, আমাদের যে উস্তাদরা এখন হায়াতে নাই, কবরে চলে গেছেন, আমাদের দাদা উস্তাদরা, ওনারা কষ্ট। আমাদের দাদা উস্তাদের মধ্যে একজন হলেন হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, চিটাগাং, এখন কক্সবাজার জেলার বরিতলা গ্রাম, ওখানে ওনার বাড়ি। ওনার বাড়িতে মাদ্রাসা আছে। খতিব আজম নামে প্রসিদ্ধ ছিলেন, পরিচিত ছিলেন। খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমত। এটা কি গ্রাম, এর চেয়ে আরো কঠিন। যাতায়াত ব্যবস্থার দিক থেকে আরো কঠিন, আরো দূরবর্তী জায়গাও উনি বয়ানে গিয়েছেন। আমি কয়েক বছর আগে ওনার ওই বরিতলা মাদ্রাসায় গিয়েছি, ওনার কবর জিয়ারত করেছি। এই এই উন্নত যোগাযোগ ব্যবস্থার দিক থেকে, যাতায়াত ব্যবস্থার দিক থেকে, এই উন্নত ডিজিটাল জমানায়ও সেটা কঠিন গ্রাম বরিতলা। ওই বরিতলা থেকে খোদার বান্দা দেশের আনাতে কানাতে সব জায়গায় মাহফিল। কত লম্বা জায়গা। আমরা গ্রাম মাদ্রাসায় পড়েছি, খেড়িয়ার মাদ্রাসা, চাঁদপুর শাহরাস্তিতে। আমরা যখন পড়ি তখন এই কাঁচা রাস্তাও হয়েছে, তাও আমরা বেশ কয়েক বছর ওখানে পড়ার পর কাঁচা রাস্তা, সেটাও মাদ্রাসা থেকে কয়েক কিলোমিটার দূরে কাঁচা রাস্তা। তো ওখানেও হুজুর যাইতেন, খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ, ওখানেও যেতেন। কোথায় বরিতলা থেকে উঠে এইখানে। ওটা ছিল কষ্ট, ওনাদেরটা ছিল কষ্ট, এবং ওনাদের কষ্টের বরকতে আজকে আমরা ঈমান নিয়ে আছি। এটা হলো সত্য কথা। আজকে যে আমরা ঈমান নিয়ে আছি, কোরআন পাচ্ছি,
ওনাদের কষ্টের বরকতে আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত নসিব করেন। আজকে আমরা প্রথম এই পদ্মা সেতু পার হয়ে প্রথম যে মাদ্রাসায় আমরা থামলাম সকালে, কি নাম মাদ্রাসা? ওই মাদ্রাসায় ওনারা বললেন যে কাছেই আছে হক্কানিয়া মাদ্রাসা। হক্কানিয়া মাদ্রাসা এটা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ওনার পরামর্শে মাদ্রাসা করা হয়েছে। যিনি করেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ সাগরিদ। আচ্ছা, তো হযরত দেখে যান নাই মাদ্রাসা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, ওনার পরামর্শে হয়েছে, কিন্তু উনি হয়তো দেখে যান নাই বা একবারে সারা অবস্থা থেকে আসতে পারেননি। ওনার ভাই, তিনি ওনার যে সহপাঠী হাফিজ হুজুর রহমতুল্লাহ, হাফিজ হুজুর রহমতুল্লাহ উনি 2 বার এসেছেন। পদ্মা সেতুর কোনো নামগন্ধ ছিল? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই 2 বার এসেছেন। তো পদ্মা পার হওয়ার পর একবার এসেছেন উনি কিভাবে কিনা, প্রথমবার যে এসেছেন না গাড়ি থেকে ফেরি পার হয়ে, তারপরে দ্বিতীয়বার যখন উনি বেশি দুর্বল হয়ে গেছেন তখন পালকিতে করে নিয়ে, বেশি দুর্বল হয়ে গেছেন তখন পদ্মা পার হওয়ার পর, নদী পার হওয়ার পর ওনাকে পালকিতে করে ওখান থেকে ওই মাদ্রাসায় এই ছিল। যখন চলতে পারেন না, ফিরতে পারেন না, উঠতে বসতে আরেকজনের সহযোগিতা লাগে, তখন যারা রাতে 3টায় উঠে তাহাজ্জুদ আদায় করতেন, আর যারা এভাবে একবারে অজপাড়া গায়ে গিয়ে গিয়ে মক্তবগুলো দেখতেন, তারা হলেন আমাদের ওই মনীষী, যাদের ব্যাপারে বলা যায় যে ওনারা কষ্ট করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, আপনারা কত বড় নেয়ামত পেয়েছেন, এই এলাকাবাসীরা কত বড় নেয়ামত পেয়েছেন এই মাদ্রাসা। যেখানেই একটা ঘর উঠছে, ঘর না, ঘর তো হলো আমাদের, আমরা দুর্বল, এজন্য আমাদের সুবিধার জন্য ঘর। মাদ্রাসা তো ঘরের নাম না, মাদ্রাসা হলো একজন ওস্তাদ একজন ছাত্র, এটার নাম মাদ্রাসা। যেখানে একজন ওস্তাদ আছেন একজন ছাত্র আছে, ওটার নাম কি? মাদ্রাসা। যেই ঘরে একজন মা আছেন তার বাচ্চাকে কোরআন পড়াচ্ছেন, সেটা মাদ্রাসা, সেই ঘরটা মাদ্রাসা। যে বাড়িতে একটা উঠান আছে, ওই উঠানে বাড়ির মুরব্বী বাচ্চাদেরকে জমা করে কালিমা শিখান, নামাজ শিখান, সেটা মাদ্রাসা। সেটা কি? মাদ্রাসা। গাছতলা বসে শিখাচ্ছে, মাদ্রাসা। এই জমানা তো গাছতলা মাদ্রাসা শুরু হয়। হযরত মাওলানা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই কবরে চলে গেছেন। নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই ওনার জিন্দেগির শেষ মাদ্রাসা, যেটা জিন্দেগির শেষ মাদ্রাসা, ওটাকেও বলা যায় না। এরপর উনি আরেক মাদ্রাসা করেছেন, সে ওনার গ্রামের দিকে, যেখানে ওনার গ্রামের বাড়ি উত্তরা ধর, ওখানে যে জামিয়া সুবহানিয়া, সেই মাদ্রাসা কোথায় শুরু হয়েছে? গাছতলা, গাছতলা শুরু হয়েছে, আকাশের নিচে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস, কোরআন কারীমের কত আয়াত সাহাবায়ে কেরাম শিখিয়েছেন কোথায়? খোলা আকাশের নিচে। সফর করছেন, উটের সফর বা পায়দল সফর, ওই সফর অবস্থায় শিখছেন, শিখাচ্ছেন। মাদ্রাসা ঘরের নাম না, ঘর হলো আমাদের দুর্বলতার নাম। কিসের নাম? আমাদের দুর্বলতার নাম। আমরা দুর্বল, একটু বৃষ্টি হলে তো আমাদের কিতাব ভিজে যাবে, একটু ঝড় আসলে ভয়ে কোন দিকে দৌড়ানো শুরু করব, রোদ লাগলে আর ভালো লাগে না, পড়তে পারবো না। আমরা দুর্বল, আমাদের বাচ্চারা, সন্তানরা দুর্বল।
এজন্য ঘর ঘর হলো তালিমের সুবিধার জন্য। মাদ্রাসা মূলত তালিমের নাম, মাদ্রাসা ঘরের নাম না, মনে রাখবেন। বুঝতে পেরেছেন? একটা কথা আছে, সাহাবায়ে কেরামের জামানায় মাদ্রাসা ছিল কি ছিল না? একটা প্রশ্ন অনেকে করে, সাহাবায়ে কেরামের জামানায় মাদ্রাসা ছিল কিনা? তো কেউ উত্তর দেয় না, তখন তো মাদ্রাসা ছিল না, মাদ্রাসা তো পরে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মাদ্রাসা তো পরে হওয়ার সুযোগ নাই, মাদ্রাসা পরে হওয়ার কি নাই? সুযোগ নাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মাদ্রাসা কোত্থেকে শুরু হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাদ্রাসা কোত্থেকে শুরু হয়েছে? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নাম শিখিয়েছেন, সব নাম শিখিয়েছেন। কিসের নাম? সব 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 কিছুর নাম। কিসের নাম শিখিয়েছেন? এখন এই ব্যাখ্যা তো আমরা দিতে জানি না। কত শিখিয়েছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে? কুল্লাহা, সব নাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেছেন বলো না। ফেরেশতারা বলেছেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আপনি যা শিখিয়েছেন তা, আমরা এর বাইরে আমাদের কাছে কি আছে? আল্লাহ আপনি পবিত্র, আমরা তো জানি না। আপনি যতটুকু জানিয়েছেন, যতটুকু শিখিয়েছেন, শুধু অতটুকু। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন তুমি শোনাও তাদেরকে। আদম আলাইহিস সালাম সব নাম শুনিয়ে দিলেন ফেরেশতাকে। ওটা মাদ্রাসা কি মাদ্রাসা না? মাদ্রাসা কোত্থেকে শুরু হয়েছে? আরে আদম আলাইহিস সালাম। এটা তো এক ঘটনা, এটা তো একটা বললাম। ইনসান প্রথম ব্যক্তি, প্রথম মানব যাকে আল্লাহ বানিয়েছেন, সেই ইনসান আর ফেরেশতা। প্রথম মাদ্রাসা যদি ধরেন আপনি এটাকে, তো ওই মাদ্রাসা কিভাবে? ইনসান আর কে? ফেরেশতা। শিখিয়েছেন কে? রব্বুল আলামিন। তারপরে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠালেন, একের পর এক ঘোষণা দিয়ে দিয়েছেন সর্বশেষ নবী সর্বশেষ রাসূলকে, সর্বশেষ নবী সর্বশেষ রাসূলকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন তাকে আল্লাহ নবী বানালেন, তার প্রতি কোরআনের আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক প্রথম যে ওহী আসলো, বাস। এরপরে আর কারো কোনো নতুন করে কোনো নবুয়ত প্রাপ্ত হবে, নবুয়ত পাবে, রিসালাত পাবে, এটা কোনো অবকাশে আর কি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই খাতামুন নবিয়্যিনের পর এক একটা আয়াত আসছে, আর সব আয়াত শিখাচ্ছেন। হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘরটা মাদ্রাসা ছিল কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরটা, মক্কা মদিনার ঘরের কথা বলে না এখন, মক্কা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরটা মাদ্রাসা ছিল কিনা? ওটা দাওয়াতের মার্কাজ ছিল কিনা? মাদ্রাসা ঘরের নাম না, মনে রাখবেন। দাওয়াতের মার্কাজ ঘরের নাম না। আর দাওয়াত শুধু 6 নম্বরের তাবলীগের নাম না, এটা একটা দাওয়াতের একটা অংশ। দাওয়াত অনেক ব্যাপক বিষয়, অনেক ব্যাপক বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই মাদ্রাসা, এটাতে কত বড় নেয়ামত এই এলাকাবাসীর জন্য, সরাসরি এলাকাবাসীর জন্য, আর পরোক্ষভাবে
সারা দেশের জন্য, সারা বিশ্বের জন্য, সারা দুনিয়ার জন্য। হ্যাঁ, পরোক্ষভাবে, সরাসরি তো এই এলাকার লোক, পরোক্ষভাবে পুরা দুনিয়ার জন্য। কিভাবে? এটা দুইভাবে। এক তো হলো কোন এক জায়গায়, জমিনের কোন এক জায়গায় আল্লাহর নাম নেওয়া হচ্ছে, কোন এক জায়গায় আল্লাহর নাম নেওয়া হচ্ছে, কেমন হবে? এই আমতলিতে একটা বাচ্চা আল্লাহ আল্লাহ, একটা বাচ্চা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমতলির এই মক্তবের ঘর হওয়ার আগে হোক পরে হোক, মক্তবের সামনে খোলা আকাশে হোক, একজন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাটা শিখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শিখছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমা শিখছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শিখছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান খাতামুন নবিয়্যিন, কালিমা শিখছে। কেমন হবে? তাইলে বোঝা গেল সারা দুনিয়ার জন্য কিনা, সারা দুনিয়ার জন্য। কেমন হবে না, এটা এক প্রসঙ্গ। আরেকটা হলো এই যে আল্লাহর নাম নেওয়া হচ্ছে, কালিমা শেখা হচ্ছে, ঈমানের আলোচনা হচ্ছে, কোরআন শিখছে, হাদিস শিখছে, এটার রহমত বরকত পর্যায়ক্রমে পুরা দুনিয়ায় আল্লাহ তাআলা যদি ছড়িয়ে দেন, অসম্ভব? সম্ভব, এবং হয়ে থাকে, এই হয়ে থাকে। এই জায়গার বরকত প্রকাশ পাচ্ছে অনেক দূর, তারাও বোঝে না কিভাবে এই বরকত এসে গেল। আপনাদের এখানে মাদ্রাসা, এই বরকত কিভাবে এসে গেল জানেন? ব্যাখ্যা আছে আপনাদের কাছে? আমাদের কাছে ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নেই। ওরকম অন্য কোনো জায়গায় কোনো হরকত, হ্যাঁ, আল্লাহর কোনো বন্দা আল্লাহর নাম নিয়েছে, আল্লাহ ওটা কবুল করেছেন, তোর এটার বরকত আমি অমুক জায়গায় পৌঁছায় দিব। এগুলো আল্লাহর কাজ, আল্লাহ করেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হুজুর বলে গেছেন বিস্তারিত। তো এইভাবে পরোক্ষভাবে পুরো দুনিয়ার জন্য। আচ্ছা, আরেকটা হলো এই মক্তবে পড়েছে এক বাচ্চা, হ্যাঁ, পড়ার পরে বরগুনা শহরে যে হুজুররা আসতেন, ওনাদের মাদ্রাসায় গেল, ওখানে কয়েক বছর পড়ল, ওখান থেকে চলে গেল ঢাকা, মনে করেন জামিয়াতুল উলুম ইসলামিয়া, আপনাদের বরগুনার কোন থানা? হযরত মাওলানা আবুল বাশার হুজুর বাড়িতে বাড়ি, হ্যাঁ, বামনা থানার, বাবনা থানার সন্তান ওনারা বললে তো এটা অনেক হবে। উনি তো পুরা দেশের জন্য না, পুরা বিশ্বের জন্য আমাদের বড় ব্যক্তি হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম, ওনার মাদ্রাসায় চলে গেল জামিয়াতুল উলুম ইসলামিয়া। এই তালেব ইলম ওখানে দাওরা হাদিস পড়লো, দাওরা হাদিসের পরে দাওয়া যে বিভাগটা আছে ওই বিভাগ পড়লো, হ্যাঁ, পড়ার পর সে চলে গেছে জার্মানি, ওখানে করলো মাদ্রাসা। অসম্ভব? সম্ভব। এরা পরোক্ষভাবে পুরো দুনিয়ার জন্য, সরাসরি মনে করেন যে এই মহল্লায়, এলাকায়, না এই থানা, না বেশির থেকে বেশি এই জেলা, কিন্তু বিষয়টা আসলে কিনা এত হালকা না, ছোট না। আসল কথা, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তো এটার ফয়েদ এবং বরকত কিভাবে ছড়াবে সেটা আমরা আন্দাজ করতে পারবো না। আল্লাহ শুকর আদায় করি। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহু আকবার। বাস, আমি আর কথা বাড়াবো না। এশার নামাজ আমরা এখানে জমাতে পড়বো ইনশাআল্লাহ, এরপরে বিদায় হব। এখন ৮টা হয়ে গেছে না? হ্যাঁ, 7টা 47, 8:30 সময় যাওয়া মানে 8:30 পর্যন্ত তো
নামাজ থেকে ফারেক হয়ে যাবো। হ্যাঁ, 8:30 জমাত হবে। আচ্ছা, ও তো অনেক সময় বাকি। তো ওলামায়ে কেরাম আরো বয়ান করতেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, যাই হোক, তো ঠিক আছে, আর একটা হাদিস বলে আমি কথা শেষ করবো ইনশাআল্লাহ। কেন এই মাদ্রাসা, কেন এই মসজিদ? এবং খালি এই মাদ্রাসা মসজিদ না, দুনিয়ার যেখানে যে মাদ্রাসা যে মসজিদ, কেন? এই প্রশ্নের উত্তর এক, যে কোনো জায়গায় একটা মুক্ত প্রতিষ্ঠা হচ্ছে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে, মসজিদ হচ্ছে, যদি জিজ্ঞাসা কেন, ওই কেন জবাব সব জায়গার জন্য একই জবাব। সব জায়গার জন্য কি জবাব? সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য, নাকি? যাতে আমরা একমাত্র কার ইবাদত করি? আল্লাহ। একমাত্র কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদত কিভাবে করব? আল্লাহর ইবাদত কি, কিভাবে করতে হবে জানতে হবে কিনা? জানতে হবে। এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা আল্লাহর বিধান মেনে চলি, আল্লাহর বিধান মেনে চলি। তা আল্লাহর ইবাদত, আল্লাহর বিধান, এটা জানা ছাড়া না ইবাদত সম্ভব, না আল্লাহর বিধান মতে চলা সম্ভব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন প্রত্যেক মুসলিম নরনারীর উপর, প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ করে দিয়েছেন যে সে কোরআন শিখবে। আল্লাহ যে আমাদেরকে শরীয়ত দান করেছেন, শরীয়তের বিধিবিধান মাসলা মাসাইল শিখবে, জানবে। আল্লাহ কি হালাল করেছেন, কি হারাম করেছেন এটা জানবে। আল্লাহ কি ফরজ করেছেন এটা জানবে, যাতে আল্লাহর বিধান মতে চলতে পারে, যাতে আল্লাহর ইবাদত করতে পারে। এটা ফরজ কিনা? ফরজ। সবার উপরে কি ফরজ? সব শ্রেণীর মানুষের উপরে ফরজ, সবার উপরে ফরজ। এটাকে বলে ফরজে আইন এলেম। কি বলে? ফরজে আইন এলেম, মানে যতটুকু এলেম সবার জন্য জানা জরুরি। আর একটা হলো মুফতি হওয়া। মুফতির মধ্যে আবার কত স্তর আছে, আছে না? মুফতি আজম, নামের মুফতি আজম না, কাজের মুফতি আজম। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, যদি শব্দগুলোর মূল্য বুঝি আর কি। আমরা এগুলোর মূল্য তো আমরা কি বুঝি না। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, এগুলা এলেমের বিভিন্ন স্তর। তো সবার জন্য মুহাদ্দিস হওয়া ফরজ? ফরজ না। হতে পারবে, সম্ভব না। মুফাসসির হওয়া, ফকিহ হওয়া, মুফতি হওয়া সবার জন্য কিনা সম্ভব না, ফরজ না। কিন্তু এই পরিমাণ এলেন যে তুমি তোমার ঈমান আকীদা ঠিক রাখতে পারো, ঈমান আকীদা ঠিক রাখতে পারো। ঈমান নামক সম্পদ ডাকাতি করে যারা, তারা যাতে তোমার ঈমানটা কি না করতে পারে, ডাকাতি না করতে পারে। তোমাকে প্রতারণায় ফেলে তোমার ঈমানটা নষ্ট করে দিবে, এটা যাতে না করতে পারে, এই পরিমাণ ঈমান আকীদা সম্পর্কে জানা সবার উপরে কি ইসলামী আকীদার এই পরিমাণে থাকতে হবে যাতে আমার ঈমানকেও নষ্ট না করতে পারে, আমাকে ধোঁকা দিয়ে আমার ঈমান নষ্ট না করতে পারে। এই পরিমাণ ইসলামী আকীদার ইলম শেখা সবার উপরে ফরজ কিনা? সবার উপরে ফরজ। আল্লাহ যা যা যত আমল ফরজ করেছেন এগুলো জানা জরুরি কিনা?
হ্যাঁ, জরুরি। কি কি ফরজ? যেমন আকিদার লাইনে যেরকম ফরজ, এরকম আখলাকের লাইনে ফরজ আছে কিনা? আদবের লাইনে অনেক ফরজ আছে, লেনদেনের লাইনে অনেক ফরজ, আচার আচরণ চাল চলনের মধ্যে অনেক কি ফরজ। হক, কার কি হক আমার উপরে, ফরজ কিনা এগুলো? হক ফরজ। এখন দেখেন আল্লাহ কার কি হক রেখেছেন কার প্রতি, আমার প্রতি কার কি হক, এটা জানা যদি আমার না থাকে তাহলে হক আদায় করবো? করবো না। চিন্তা করে দেখেন হকের বিষয়টা, হকের বিষয়টা চিন্তা করে দেখেন। বাপের ইন্তেকাল হয়েছে, এখন ভাইরা বোনেরা তাদের বাপ যা রেখে গেছে মিরাজ, মিরাজ বুঝেন তো কি? রেখে দেওয়া সম্পত্তি। সম্পত্তি বলতে এই মাঠের ফসলের জমিন হোক, ঘর ভিটা হোক, ঘর হোক, টাকা পয়সা হোক, ওটা কোথাও গুচ্ছিত আছে বা একবারে ঘরেই রেখে গেছে। ওনার যে পোশাকে উনি ইন্তেকাল করছেন, যে জামা পরে সে জামার পকেটে পাওয়া গেছে, এসব মিরাজ কিনা? এসব মিরাজ। এগুলোর মধ্যে সবার অধিকার আছে কিনা? না যে মৃত্যুর সময় কাছে ছিল শুধু তার, না সবার? শুধু ভাইদের না বোনদেরও? সবার। শরীয়ত যেভাবে যার অধিকার যতটুকু দিয়েছে এটা তাকে পৌঁছানো ফরজ কিনা? আমি হয়তো জানি না, না মানি না, তাহলে হবে? বোনদের অংশ দিলাম না যথাযথ, ভিটার মধ্যে তো বোনদের নাই, অনেকে ধারণা করে কিনা? হ্যাঁ, মাঠের গুলোতে না ওদের আছে, কিন্তু বাপে থাকতে ঘর করছে, বাপে একটা ঘর করছে, পরে পোলারা যখন তারাও কামাই শুরু করছে, তারা আরো এক দুইটা ঘর করছে, ঘর তো ওদেরই, কিন্তু ঘর ভিটা বাপে। ওটা যে তুমি ঘর করেছো, এই পুরা ভিটার মধ্যে তোমার বন্ধুরও কি আছে? অংশ আছে। এটা ভাগ করো। ভাগ করার সময় আরেক কথা খেয়াল রাখতে হবে, যেটা দাদার ইন্তেকালের সময় বাপ চাচারা যে ভাগ করছে ফুবুদেরকে দেয় নাই। কেন নেয় না? ওরা চায় না, বুঝতে পেরেছেন? ওরা কি চায় না? না ভাই আমরা আইম জাইম থাকবো, নোয়াখালীর দিকে কয় আর কি, নোয়াখালীর ভাষা তো আপনারা বুঝবেন না, আইম জাইম খাইম, আপনারা খেয়াল রাখবেন। মানে আসা দেওয়া চলবে, ভাবে যে হক নিলে আসা দেওয়া বন্ধ হয়ে যাবে। এরকম জাহেলি বিভিন্ন জায়গা আছে না, যে বনে হক নেয় সে আর আসতে তার খোঁজ খবরে রাখে না। আর আত্মীয়তার হক ভিন্ন, মিরাজ আরেক জিনিস। মিরাজ তো তার জিনিস, হুবহু তার জিনিস, এটা হক। এটার মিরাজকে হক বললে হয় নাকি? মিরাজ তো তার জিনিস, তার মালিকানা। আর সে আসবে যাবে, তোমরা গিয়ে খোঁজ খবর রাখবে, আসলে আপ্যায়ন করবে, সুন্দর আচরণ করবে, এটা তো তার হক, আত্মীয়তার হক। এটা তো আত্মীয়তার হক, এটা মিরাজ নাকি? তো যে মিরাজ নিল যে বোন, সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করছে? ভালো কাজ করছে। তুমি সাথে সাথে আরো সুন্দর আচরণ করা উচিত। তারা চায় না, চাবে কিভাবে? সমাজ বানিয়ে রাখিস এরকম, চাওয়ার সাহস করে না, সংকোচ হয় চাইতে। তারটা তাকে বুঝাই দাও, দেখো গ্রহণ করে কি করে না, তারটা তাকে বুঝাই দাও, হাতে উঠাই দাও। এবং ভাগ করবে কিভাবে বুঝবে না অনেকে। ঠিক আছে আপনি এত শতাংশ পাবেন এটা থেকে, কারণ আপনার শতাংশ পুকুরের ভিতরেও আছে। আমাদের একজন এটাও এই বাসাও বলছে, আমি নিজে শুনেছি, ওই যে আমাদের টয়লেট গুলো আছে ওখানেও তো আছে আপনার শতাংশ। হ্যাঁ, তো বোনেরও অংশ দেওয়ার সময় কয় পুকুরের মধ্যে আছে, টয়লেটের মধ্যে আছে, নিজের অংশ নেওয়ার সময় কোথাও আসে না? হ্যাঁ, গোরস্থানের মধ্যে আছে। ওই যে দেখছেন, এটা বিভিন্ন টাইপের কথা এগুলা। তো ঠিক আছে, গোরস্থান থেকে দিয়ে দেয় বোনেরে, টয়লেট উঠাও, ওই জায়গা দিয়ে দাও, এই পুকুর থেকে আর মাছ ধরে খাবে না, পুকুর থেকে দিয়ে দাও অংশ। তো বুঝে না কিভাবে ভাগ করতে
পুকুর হলে কিভাবে হিসাব করবো, কার ভাগ কিভাবে দিবা? এবং ফসলের জমিন, বিলি জমিন, এক একটার এক এক দাম, এক এক পজিশন, এক একটা, ওটা মশালা জানো ওলামায়ে কেরামের কাছ থেকে। ওইসব মশালা সবার জন্য জানা কি ফরজ? মানে জানতে হবে, যখন জরুরত হয় তখন কি করতে হবে, জানতে হবে। কিন্তু মশালা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করা, ওটা তো সবার জন্য কি সম্ভব নেই? মশালা দেওয়ার মতো যোগ্যতা, ওটা তো এই ওলামায়ে কেরাম আছেন এখানে। আমরা বলি না সবাইকে এরকম আলেম হতে হবে, কিন্তু এতটুকু সৎপথ থাকতে হবে, এতটুকু সচেতন থাকতে হবে যে আমাদের এই বিষয়টা আলেমদের কাছে পেশ করা দরকার, তাদের কাছ থেকে মাসালা এনে এটা আমল করা দরকার। এরকম সচেতনতা যদি না থাকে, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোন সুযোগ আছে? আপনার দাদার ইন্তেকালের সময় বাপটা তারা ভাগ করে নিয়ে গেছে, আপনার ফুফুদেরকে হক দেয় নাই, এই হক কি মাফ হয়ে গেছে? এখন আপনার কাছে যে জমিন আপনার বাপের ভায়া হয়ে আপনার কাছে আসলো, এটার মধ্যে আপনার ফুফুদের হক আছে কিনা? আছে। এটা আলাদা করেন আগে, ফুফুদের হক আগে আলাদা করেন, এরপর আপনারা ভাই বোনরা ভাগ করেন। এখন আপনারা যদি বোনদেরকে না দেন, তা আপনাদের পরের প্রজন্ম ওদেরকে দুইটা আলাদা করতে হবে, আপনার ফুফুরটা, হ্যাঁ, আপনার বোনেরটা, মানে ওই বাচ্চাদের ফুফু আর তার বাপের কি ফুফু, দুইটা ভাগ করতে হবে বা আলাদা করতে হবে। তাদের হক, তাদের হক কি, তাদের মালিকানা আলাদা করতে হবে। তো এই যে এরকম, এটা তো একটা কথা বললাম, এটা তো একটা কথা বললাম। বিয়ে শাদী বলেন, শরীয়তে বিধান আছে কিনা বিয়ে শাদীর? আছে। আপনি যেগুলোকে আমরা দুনিয়ার কাজ মনে করি, ওই দুনিয়ার কাজের মধ্যেই আল্লাহ তাআলা বিধান দিয়ে রেখেছেন। এই যে এভাবে করো, এভাবে করলে হালাল হবে, ওভাবে করলে হারাম হবে। ব্যবসা বাণিজ্য আমরা দুনিয়ার কাজ মনে করি, ব্যবসা যদি ওটার মধ্যে সুদ ঢোকে কি হবে? হারাম হবে। কাকে বলে সুদ? এখন তো সুদের সংজ্ঞাও বলতে পারবেন না। সুদের এত কঠিন কঠিন, এত পেচিদা সুরত এখন সুদের আবিষ্কার হয়েছে, সমাজে মানুষ বুঝে না যে এটা সুদ। ওরা যেন বিজ্ঞ আলেমদের কাছে যেতে হবে, বিজ্ঞ মুফতিদের কাছে যেতে হবে। সুদ হারাম। এটাকে, সুদকে যতই হালালের লেবেল লাগানো হোক, হালাল হবে? হবে না। সুদের পুরাতন পদ্ধতি, নতুন পদ্ধতি, আরো নতুন, আরো আধুনিক যত পদ্ধতি আবিষ্কার হবে সব হারাম। ব্যাংকের সুদের পদ্ধতি আগে ছিল না, তো ব্যাংকের সুদ সুদ কিনা? সুদ। ইন্টারেস্ট নাম দেখ আর দিয়ে নামে দেখ। এই জন্য আল্লাহ কি কি ফরজ করেছেন, আল্লাহ কি হারাম করেছেন, এবং আল্লাহ কার কি হক রেখেছেন, এই তিনটা কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখেন যে ফরজ এলেন কত জরুরি আমাদের জন্য। প্রথম ঈমান আকীদার বিষয়, ওটা ছাড়া তো জান্নাতের খুলবো পাওয়া যাবে না। জান্নাতের খুলবো তো কত শত শত মাইল পর্যন্ত যায়, শত শত মাইল নাকি কি বলবো এটাকে, কোটি কোটি মাইল বলতে হবে। কিন্তু জান্নাতের খুলবো পাওয়া যাবে না যদি ইসলামী আকীদা যথাযথ না থাকে, আকীদাগুলো যদি বিশুদ্ধ না থাকে। আকীদার প্রসঙ্গে ধরেন, ফরজ ইলমের গুরুত্ব বুঝেন। ইবাদত, বেনামাজির জান্নাত আসেনি? বেনামাজির কি জান্নাত আছে? দেখেন বেনামাজির সম্পর্কে কোরআন কারিমে দেখেন, কোরআন কারিমের মধ্যে সূরা 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাসসির, হ্যাঁ ওই সূরা আছে না? মুশরিকরা, কাফেররা যখন দুজকে জ্বলতে থাকবে, কেউ তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কে আনলো? জাহান্নামে ঢুকালো কে তোমাদেরকে? কেন তোমরা জাহান্নামে? কাদেরকে জিজ্ঞেস করা হবে? কাফের মুশরিকদেরকে, তোমরা কেন জাহান্নামে? ওরা প্রথম কি কথা বলা দরকার বলেন তো? প্রথম কি উত্তর দিবে তারা? আমরা কাফের, বেঈমান, ঈমান নাই, এই জন্য আমরা জাহান্নামে। কথা বলা কথা না। প্রথম কথা তারা বলবে কি জানেন? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে। কাফের মুশরিকদের
ভাববার বিষয় কিনা। কাফের মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করে তোমরা জাহান্নামে কেন, প্রথম উত্তর দিবে ওরা আমরা মুসল্লি ছিলাম না এজন্য জাহান্নামে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। মিসকিনকে খাবার দিতাম না আমরা, গরিব মিসকিনকে খাবার দিতাম না, এজন্য আমরা জানি। ওয়া কুন্না নুকাযিবু, এরপরে বিয়াউমিদ্দিন, এরপরে না 3 নম্বরে হ্যাঁ ওয়া কুন্না নাখুযু মাল খায়িদিন, তারপরে 4 নম্বরে হলো বিয়াউমিদ্দিন। আমরা তো হিসাবের দিন, এই হাসর নাসর এগুলো কিচ্ছু বিশ্বাস করতাম না, জাহান্নাম বিশ্বাস করতাম না, এই জন্য আমরা জাহান্নাম। ওটা 4 নম্বরে। প্রথম কথা আমরা মুসল্লি ছিলাম না, দ্বিতীয় কথা গরিব মিসকিনকে খাওয়াতাম না, তৃতীয় কথা ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতাম, আমরা তাহলে তাল মিলাইতাম, এই কারণে আমরা জাহান্নামে। ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িদিন। কি কারণে জাহান্নামে যেতে হয় চিন্তা করেন, কোরআন থেকে শিখেন এটা। তাল মিলানোর মতো সমাজে আছে কিনা লোক? রাসূল অবমাননা করে, কোরআন অবমাননা করে, ইসলাম নিয়ে কটাক্ষ করে, তাহাজ্জুদ নিয়ে কটাক্ষ করে, হজ নিয়ে কটাক্ষ করে, নামাজ রোজাকে পয়লা বৈশাখের সাথে মিলায়। নাউযুবিল্লাহ। সেই বাঙালিদের পয়লা বৈশাখ না, এখন যে পয়লা বৈশাখের মধ্যে দুনিয়া সমস্ত শয়তানি বান্দরামি অশ্লীলতা ঢুকাচ্ছে, সেই পয়লা বৈশাখের সমর্থন করার ওটাকে নামাজ রোজার সাথে মিলা, ইমান থাকবে? এই যে শরীয়তের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কেউ বলে আর কেউ তাল মিলায়। ওরা কাফেররা মুশরিকরা বলতেছে আমরা এই ধরনের যারা সমালোচনা করতো, হ্যাঁ, অপবাদ অপব্যাখ্যা কটাক্ষ করতো দিনের, আমরা ওদের সাথে তাল মিলাতাম, এই জন্য আমরা কোথায়? 4 নম্বর ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। আমাদের মধ্যে তো আখিরাতের বিশ্বাস ছিল না, আখিরাতের ঈমান ছিল না, এই জন্য আমরা কোথায়? জাহান্নামে। তো জাহান্নামীরা যে কারণে জাহান্নামে, এটা কোনো মুমিনের মধ্যে থাকা উচিত? কোনো মুসলিমের মধ্যে থাকা উচিত? তাইলে শুধু এই কয়েকটা কথা, যেটা কাফের মুশরিকে জাহান্নামে যখন জ্বলবে তখন তারা যে কথাগুলো বলছে, যে অপরাধের কারণে তারা জাহান্নামে আসে, ওগুলো নিজেদের সংশোধন আমাদের দরকার কিনা? তাইলে আমাদের নামাজ ঠিক হতে হবে কিনা? আমরা মুসল্লি হতে হবে, মুসল্লি হতে হবে। 2 নম্বর অসহায়ের পাশে দাঁড়াতে হবে। 3 নম্বর কোন সমালোচনা, নবী রাসূলের সমালোচনা, কোরআনের সমালোচনা, শরীয়তের সমালোচনা, মুসলিম উম্মতের সমালোচনা, উলামায়ে কেরামের সমালোচনা, কোন ধরনের সমালোচনাতে আমরা কখনো কারোর সাথে অংশগ্রহণ করব না। এবং ঈমান হলো আমাদের আসল সম্পদ, ওটার কি করতে হবে? হেফাজত করতে হবে। তো ফরজ ইলম ছাড়া এগুলো সম্ভব না। মুসল্লি যদি না হয় তাহলে তো জাহান্নাম। জান্নাত পেতে হলে মুসল্লি হতে হবে। কেমন মুসল্লি হতে হবে? কেমন মুসল্লি হতে হবে? 5 ওয়াক্তের মুসল্লি না 1 ওয়াক্তের মুসল্লি? 3 ওয়াক্তের মুসল্লি। মাগরিবের সময় মসজিদ ভরা, ফজরে 1 কাতার আধা কাতার হয় কি হয় না? এরকম মুসল্লি হলে হবে? মুসল্লি হতে হবে কিরকম? বছরের প্রতিদিন নামাজ পড়ে, হ্যাঁ, প্রতিদিন নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। জোহর আসর মাগরিব 3 ওয়াক্ত পড়লো, ফজর বাদ ঘুমে চলে গেছে, এশা আড্ডার মানবরল তাড়াতাড়ি শুয়ে পড়লো, এশা আর ফজর বাদ, এভাবে মুসল্লি হবে? হবে না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে, 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। নতুবা আবার সেই বদদোয়া, ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামের মুসল্লি হলে কাজ হবে না। এমন মুসল্লি যে নামাজের ব্যাপারে উদাসীন, একদিন পড়ে আরেকদিন পড়ে না, 1 ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না। এই উদাসীন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল, এমন মুসল্লির জন্য কি ওয়াইল।
মুসল্লিদেরও তো চৌকাইতে হবে। তাইলে আমরা কি নিয়মিত মুসল্লি হবো না আধা মুসল্লি হবো? নিয়মিত মুসল্লি। নিয়মিত মুসল্লি কাকে বলে? প্রতিদিন প্রতি 24 ঘন্টাতে 5 ওয়াক্ত ফরজ কি করে? আদায় করে। এটা হলো নিয়মিত মুসল্লি। আচ্ছা, 3 নম্বর কথা, নিয়মিত মুসল্লি। 3 নম্বর কথা কি? আদর্শ মুসল্লি। কি? আদর্শ মুসল্লি। 3টা কথা আপনি কোরআন থেকে নেন। সূরা মুদ্দাসির থেকে বললাম মুসল্লি হতে হবে, মুসল্লি না হলে জাহান্নাম। দ্বিতীয় কথা আরাআইতাল্লাযী, সেই সূরা থেকে বললাম নিয়মিত মুসল্লি হতে হবে। আল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন, আলা সালাতিহিম দাইমুন। নিয়মিত হতে হবে। নিয়মিত যদি না হও, উদাসীন মুসল্লি হও, তাও ওয়াইল। দোজখের নাম কি না ওয়াইল? কি ওয়াইল দোজখের নাম না? আচ্ছা, 3 নম্বর কথা কি বললাম? আদর্শ মুসল্লি হতে হবে। কাকে বলে আদর্শ মুসল্লি? 29 পারা পড়েন, সূরাতুল মাআরিজ। সূরাতুল মাআরিজ নাকি? তাআলা সাইরুল সূরার মধ্যে তো ইল্লাল মুসাল্লুন আল্লাযীনা হুম, এই আয়াত থেকে শুরু করে পুরা 1 পৃষ্ঠা আদর্শ মুসল্লির বিবরণ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসল্লি কেমন হয়? মুসল্লি ওয়াদা খেলাফি করে না, জবান ঠিক। জবান কি ঠিক, ওয়াদা খেলাফি করে না, আমানতের বরখেলাপ করে না, আমানত নষ্ট করে না মুসল্লি। মুসল্লি কেমন হয়? যার মধ্যে চারিত্রিক পবিত্রতা আছে, চারিত্রিক পবিত্রতা আছে, কোনো অশ্লীলতা, চরিত্র নষ্ট করে এমন কোনো কিছুর কাছে যায় না। এগুলো আদর্শ মুসল্লি। এবং 21 পারার শুরুতে আল্লাহ তাআলা এক আয়াতে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাতের মতো যদি সালাত হয়, নামাজের মতো নামাজ হয়, তাহলে এটা মানুষকে সমস্ত অশ্লীলতা থেকে এবং গুনার কাছ থেকে বিরত রাখে। এ হলো আদর্শ মুসল্লি। আদর্শ মুসল্লিকে যে মাপে কম দেয় না, মাপে কম দেয় না। খালি মসজিদে ঢুকে মুসল্লি, দোকানে যাওয়ার পর আর মুসল্লি শেষ হবে, এ আদর্শ মুসল্লি না। মসজিদে যেমন আল্লাহ দরবারে সজদা দিয়েছে, দোকানে যাওয়ার পর আল্লাহর কথা মনে আছে, আল্লাহর কথা মনে আছে। আল্লাহ তাআলা বলছেন মাপে কম দেওয়া হারাম, মাপে কম দিলে আদা বাড়বে। আমি গ্রাহকের সাথে কোনো প্রতারণা করবো না, ভেজাল করবো না, মিথ্যা বলবো না, মাপে কম দিব। কোরআনে দেখেন যে আদর্শ মুসল্লি কাকে বলে। আদর্শ মুসল্লি যার যা কামাই করে অর্থ সম্পদ, ওটার মধ্যে নির্ধারিত একটা ভাগ থাকে, অংশ থাকে। কার জন্য? বঞ্চিতদের জন্য। ফি আমওয়ালি আল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম। যে ঠেকা পড়ে থাকছে কিছু, তার জন্য, যে বঞ্চিত, তার জন্য ভাগ আছে। কার মাল সম্পদের মধ্যে? মুসল্লির সম্পদের মধ্যে। আদর্শ মুসল্লি হলো ওই ব্যক্তি যার সম্পদে ভাগ আছে গরিব মিসকিনদের, বঞ্চিতদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। মুসল্লি কাকে বলে? এটা কোরআন থেকে শিখতে হবে। তো আদর্শ মুসল্লি কাকে বলে এটা শিখা ফরজ কি ফরজ না? ফরজ। এলেন ঈমান আকীদার দিক থেকে জরুরি, ইবাদতের দিক থেকে জরুরি। ইবাদত বুঝবোই না, কিভাবে নামাজ পড়বো? নামাজ শেখানো ছাড়া কেউ শিখতে পারে? শিখতে হয়, প্রশিক্ষণ নিতে হয়। রুকুটা কিভাবে করবে, সজদা কিভাবে করবে। আচ্ছা, আর আমি একটু দোয়া করলাম আল্লাহ দরবারে, আমার পানাহার হারাম, পানাহার কি হারাম, দোয়া কবুল হবে? ইবাদত করলাম, নামাজ, ফরজ নামাজ পড়লাম, সুন্নত পড়লাম, নফল নামাজে পড়লাম, তাহাজ্জুদে পড়লাম, কিন্তু রাত্রে খেয়ে যে শুয়েছি, উপার্জনের অর্থ কি হারাম। ফজর পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কবুল হবে? হবে না। ইবাদত কবুল হতে হলে উপার্জন হালাল হতে হবে। উপার্জন হালাল হতে হলে কিভাবে উপার্জন করা, নিয়ম, কোনটা হালাল পদ্ধতি কোনটা হারাম পদ্ধতি, এটা জানতে হবে কিনা। তাইলে আমার ইবাদত কবুলের জন্য
ফরজ ইলম দরকার কিনা? ফরজ ইলম দরকার। এই লেনদেন ছাড়াও আমার আবাদত হবে না। এমনি তো লেনদেনের জন্য যদি যেই ব্যবসায়ী সততা সত্যবাদীদের সাথে ব্যবসা করে, কোনো ভেজাল করে না, প্রতারণা করে না, খেয়ানত করে না, ওই ব্যবসায়ের হাসর হবে নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে। তো যে ব্যবসা করলে আমি আমার হাসর হবে নেককার বন্দাদের সাথে, আল্লাহর নেক বন্দাদের সাথে, সেই ব্যবসা শিখা আমার জন্য জরুরি কিনা? জরুরি। আর ব্যবসা কয় রকমের ব্যবসা? একটা তো যেটাকে আমরা ব্যবসা মনে করি, যেটাকে আমরা কি ব্যবসা মনে করি। আর আর কি কি ব্যবসা আছে বলেন? আজকে তো পড়লেন না, মৌলানা জহিরুল ইসলাম সাহেব হুজুর আমাদেরকে শুনলেন না, তিজারাতাল লান তাবুর, কি এখানে এসেছে সূরা ফাতিরের মধ্যে। দেখেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহর রাস্তায় যারা খরচ করে তারা এমন ব্যবসার আশা রাখে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। তো খরচ করাও যে ব্যবসা, আল্লাহর রাস্তায় খরচ করা ব্যবসা। এই ব্যবসা শিখতে হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ব্যবসা শিখতে হবে না? তো ব্যবসা, ফরজ ইলম শিখতে গেলে দেখবেন যে কত কিছু এমন আলোচনাতে আসতে থাকবে যেটা আমাদের খবরও নেই। আমাদের কি খবর নেই। তো এটা এমন বক্তব্য না যে আপনাকে খালি এই কালিমাগুলো শিখিয়ে দিবে, 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বেন, 4টা সূরা বা 3টা সূরা, কোনো রকম ফরজ নামাজ পড়ার জন্য কিছু শিখিয়ে আপনি খুশি হলেন যে আমি ফরজ ইলম শিখে ফেলেছি। এই ফরজ ইলম না, এটা এমন ফরজ ইলম যেটা শিখতে সময় লাগবে। আপনি যদি দৈনিক 1 ঘন্টা করে সময় দেন তো এই ফরজ ইলম শিখতে 12-15 বছর লাগবে। 1 ঘন্টা করে যদি দৈনিক সময় দেন 12-15 বছর লাগবে ফরজ ইলম শিখতে। আর যদি 24 ঘন্টা সময় দেন, 24 ঘন্টা বলতে যতটুকু আপনার একবারে একান্ত জরুরত, একটু বিশ্রাম ছাড়া না হলে না, অতটুকু বাদ দিয়ে বাকি পুরো সময় দিবেন। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা? 16 ঘন্টা, 15 ঘন্টা দিবেন। এরকম ভাবে যদি সময় দেন তো 1 বছরে ফরজ ইলম লেখা শিখা সম্ভব। মেধাবী হলে, মোটামুটি মেধাবী হলে 1 বছরে ফরজ ইলম শিখতে পারবেন। তবে সময় দিতে হবে প্রতিদিন কয় ঘন্টা করে? 15-16 ঘন্টা করে। ওটা যদি না পারেন, আপনি 1 ঘন্টা আধা ঘন্টা করে সময় দেন তো ফরজ ইলম শিখতে লাগবে 15 বছর। সময় দিতে রাজি আছেন? বলে হুজুর 15 বছর পর্যন্ত ছুটি পাবে না? ছুটি পাবেন। হজে যাওয়ার সময় ছুটি পাবেন, ওমরা যাওয়ার সময় ছুটি পাবেন, তবলিগের চিল্লা লাগানোর সময় পাবেন, 10 দিন লাগানোর জন্য সময় পাবেন, 3 দিন লাগানোর জন্য সময় পাবেন। এবার খুশি হয়েছেন তো না খুশি হন নাই? হ্যাঁ, তোর মনের মাহফিলে যাওয়ার সময় ছুটি পাবেন, কোনো মনে নেই, ছুটি পাবেন। হুজুর আমাদের এখন একবারে সব ফসল এসে গেছে, এখন কাটতে হবে, ধান কাটতে হবে, কিছুদিন পরে ধান লাগাইতে হবে, 1 সপ্তাহ ছুটি দরকার, তাও পাবেন, ছুটি পাবেন। কিন্তু ছুটি আপনি নিয়ে পরে আবার রিটার্ন দিতে হবে, বুঝেন নাই? হ্যাঁ, ছুটি নিতে থাকবেন, ছুটি নিলে আপনার ওদিকে বছর বাড়াতে হবে কিনা? বাড়াতে হবে। আর যদি ফারেক হয়ে একবারই ভর্তি হয়ে যান তাহলে 1 বছর আমরা ফরজ ইলম শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ মালিক। এটা তো মানুষের জন্য কঠিন, ঠিক কিনা? 1 বছরে ফরজ ইলম শেখার ঘটনা আছে। একটু পরেও হাদিসটা বলছি, যেটা আমি বলার ইচ্ছা করেছি। হুজুরা বললেন যে আরো কিছু বলতে, এই জন্য তো ওই হাদিসটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। এখন তো 8টা হয়েছে, না হয় নাই 8:15। ঠিক আছে, তার তো ওই হাদিস বলার সময় থাকে না, সংক্ষেপে বলে দিচ্ছি হাদিসটা। সংক্ষেপে শোনেন, একবারে খেয়াল করে শুনবেন। আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা থেকে হাদিস বর্ণনা করেন। ওনার আব্বা সাহাবী, বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে দাঁড়িয়ে প্রশংসা করেছেন বিভিন্ন গোত্রের মানুষের, বিভিন্ন সম্প্রদায়ের নাম নিয়ে
ওরা ভালো, ওরা ভালো, ওরা ভালো, মানে ভালো বলতে তাদের এখানে দিন ইমানের চর্চা আছে, দাওয়াত আছে, তালিম আছে, দিনের কাজ হয়। এরপরে নাম না নিয়ে বলেছেন, আচ্ছা ওদের কি হলো? এইভাবে নাম নেন না, ওদের বলতে কারা কিচ্ছু বলছেন না, খালি ওদের। মা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুন, মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাক্কাহুন, মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাত্তানুন, মা বালু আকওয়ামিন লা ইউআল্লিমুন, মা বালু আকওয়ামিন লা ইউফাক্কিহুন, মা বালু আকওয়ামিন লা ইউফাত্তিনুন। লম্বা হাদিসের মূল অংশটা, চুম্বক অংশটা আমি বললাম, দীর্ঘ হাদিস। ওদের কি হলো? তারা কেন দ্বীনের জরুরি ইলম শিখছে না? ওদের কি হলো? ওরা কেন দ্বীনের জরুরি জ্ঞান, জরুরি সমাজ, দ্বীনের সমাজ অর্জন করছে না? সমাজদার হচ্ছে না কেন তারা? ওদের কি হলো? ওরা কেন সচেতনতা অর্জন করছে না? কয়টা কথা? তিনটা। ইলম অর্জন করছে না, সমাজ অর্জন করছে না, সচেতনতা অর্জন করছে না। কেন? কেন করছে না তারা? কথা শেষে নেই। দ্বিতীয়, মা বালু আকওয়ামিন লা ইউআল্লিমুন, ওদের কি হলো? ওরা কেন শিখাচ্ছে না? জরুরি ইলম শিখাচ্ছে না কেন? ওদের কি হলো? ওরা দ্বীনের জরুরি সমাজ দিচ্ছে না কেন অন্যদেরকে? ওদের কি হলো? ওরা নিজেদের প্রতিবেশীদেরকে সচেতন হিসেবে গড়ে তুলছে না কেন? ইলম, ফিকহ, সমাজ, সচেতনতা, কয়টা কথা? তিনটা। তাইলে বোঝা গেল ফরজ ইলম জানতে হবে, জরুরি মাসলা মাসাইল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, আল্লাহ ফরজ করেছেন, হারাম করেছেন, কোরআনের কিছু আয়াত, কিছু হাদিস, এগুলো হলো ইলম। শিখলাম, আমি এখন পড়তে পারি সূরা ফাতিহা, পড়তে পারি সূরা ইখলাস, বলতে পারি নবীজি বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি জানি নামাজে এত ফরজ, জানি ওযুতে এত ফরজ, এগুলো হলো, এটা নামাজের ইলম, ফরজ ইলম, একবারে জরুরি, যেটা না হলে না, এই ফরজ ইলম। নবীজি বলছেন যে ফরজ ইলম এখানে শেষ হয় নাই। আমরা তো মনে করি এখানে ফরজ ইলম শেষ। নবীজি দ্বিতীয় কথা বলছেন, দ্বীনের সমাজ অর্জন করতে হবে, দ্বীনের প্রজ্ঞা, দ্বীনের উপলব্ধি, সমাজ অর্জন করতে হবে। মানে যা শিখলা এরপর আরো মেহনত করো, যাতে তোমার মধ্যে দ্বীনের সমাজ এসে যায়। কিছু জ্ঞান অর্জন করছো, কিছু জিনিস মুখস্থ করছো, জেনেছো, এটার সাথে সাথে এখন দ্বীন ইমানের উপর আরো মেহনত করো, যাতে দ্বীনের সমাজ তোমার মধ্যে কি এসে যায়। কাজ শেষে নেই, আরো একটা ধাপ আছে, আরো একটা ধাপ, আরো মেহনত করো, আলিমদের সোহবতে আরো থাকো, আরো থাকো, ইলমের মেহনত, দ্বীনের সমাজের মেহনত আরো করো, যাতে তুমি একজন সচেতন মুসলিম নাগরিক হিসেবে গড়ে তুলতে পারো নিজেকে। সচেতন মুসলিম, সচেতন নাগরিক। এখন সচেতন নাগরিক তো আপনারা কিছু না কিছু বুঝেন, সচেতন মুসলিম বলেন। নবীজি তো বলছেন তুমি সচেতন মুসলিম হিসাবে নিজেকে গড়ে তোলো, এটা ফরজ তোমার উপর। আর অন্যদেরকে বলছে তুমি যদি সচেতন হয়ে থাকো তো অন্যদেরকে সচেতন কেন বানাচ্ছ না? এর পরের কথাটা রহমতের নবী, পরের কথাটা কি বলেছেন? বলেছেন যদি যদি এরা ফরজ ইলম অর্জন না করে, ইলম অর্জন না করে, এরা দ্বীনের সমাজ অর্জন না করে, নিজেদেরকে সচেতন মুসলিম হিসাবে গড়ে না তোলে, ওরা ইলম না শিখায়, ওরা দ্বীনের সমাজ না দেয়, ওরা এদেরকে সচেতন করে না তোলে, তাইলে আমি দুনিয়াতে নগর শাস্তি দিব। দুনিয়াতে কি দিব? নগর শাস্তি দিব। কি বুঝলেন? যারা আল্লাহর প্রতিনিধি জমিনে, যাদের হাতে ক্ষমতা, যার হাতেই ক্ষমতা আসবে, মানুষের জনগণের ক্ষমতা যার হাতে, যখন যার হাতে, সে আল্লাহর প্রতিনিধি কিনা, এটা তার দায়িত্বে পড়ে। এটা তার দায়িত্বে পড়ে ফরজ ইলমকে ব্যাপক করা, দ্বীনের ফরজ পরিমাণ সমাজ এটাকে ব্যাপক করা, এবং প্রত্যেককে একজন সচেতন মুসলিম হিসাবে, সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলা, এটা দায়িত্ব। সচেতন নাগরিক কারে মনে করেন? এই যে দেখেন বিভিন্ন বাজারে দেখবেন, সকালে উঠেন, হ্যাঁ, বাজার খুলতে খুলতে মনে করেন 8টা,
8টা পর্যন্ত অনেকগুলো লাইট জ্বলতে থাকে না? হ্যাঁ, এটা কে, কার দায়িত্ব? কিভাবে এই লাইটগুলো জ্বলছে? এই বিদ্যুৎ যাচ্ছে কাদের? ওদের না পুরো দেশের সম্পদ? সচেতনতা নাই, ভাবেন, মনে করেন না যে এটা বন্ধ করতে হবে। এখন দিনে কেন বাতি জ্বলবে? তো এখন যদি কেউ এটা খেয়াল করে বাতিগুলো বন্ধ করে দেয়, রোডের বাতি বন্ধ করে দিচ্ছে, যে খেয়াল করে, ও সচেতন কিনা? আপনি মনে করেন ও সচেতন নাগরিক, আমরা বলি সে সচেতন মুসলিম। এটা ইসলামের শিক্ষা কিনা? অপচয় থেকে বাঁচা ইসলামের শিক্ষা কিনা? ইসলামের শিক্ষা। এই সচেতন মুসলিম, যে সচেতন মুসলিম হবে সে 100বার সচেতন নাগরিক হবে। কিন্তু সচেতন মুসলিম না হয় যদি সচেতন নাগরিক হয়, এই সচেতনতা এক জায়গায় কাজ করবে, আরেক জায়গায় কি করবে না, কাজ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফরজ ইলমের এই গুরুত্ব, এবং ফরজ ইলমের 3টা স্তর, কমপক্ষে 3টা স্তর: ফরজ ইলম, ফরজ সমাজ, ফরজ সচেতনতা। বুঝতে পেরেছেন? এই বক্তব্য হলো সেই ফরজ ইলমের কেন্দ্র। তো এটাতে সময় দিবেন কি দিবেন না? দিবেন। আপনার কোনো কাজ বন্ধ হয়ে থাকবে না, না দুনিয়ার কোনো কাজ বন্ধ হবে, না দিনের কোনো কাজ বন্ধ হবে। এবং আপনি যখন আসবেন তখন শিখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক শিফটে পড়া হবে, আপনি যে শিফটে আসেন সেই শিফটে। কিন্তু আপনিও একটু এখান থেকে আমি খেদমত নিব। আমরা তো মনে করবো যে আমাদের যারা এখানে কাজ করবেন তারা মনে করবে যে আমরা সৌভাগ্যবান, যে মানুষ মেহরবানি করে আসে শিখে, তারা তো এটাই মনে করবে। কিন্তু আপনি কি মনে করা উচিত? আপনি এটা মনে করবেন, আপনার মনে করতে হবে যে আমরা ওনাদের খেয়াল রাখি, আমরা শিখতে এসেছি, যাতে ওনাদের ইকরাম করা এবং ওনাদের সময়ের খেয়াল রাখা আমাদের কি দায়িত্ব। কিন্তু আপনি যদি রাতের 3টায় আসেন, 3টায় ওনারা শিখাবেন, আপনার বোঝা উচিত যে আমি এখন না এসে এমন একটা উপযুক্ত সময় আসি, আরো 10 জন যখন পড়তে আসবে আমি তাদের সাথে কি করবো, পড়বো। কিন্তু আমাদের যেটা নীতি থাকবে সেটা হবে আপনার রাতের 3টায় আসেন, 12টায় আসেন, আমরা পড়াবো আপনাকে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আপনি বলতে পারবেন না যে আমি তো গিয়েছিলাম শিখতে পারিনি, এটা বলার কোনো সুযোগ থাকবে না। যখন আসবেন তখন এখানের মুআল্লিম আপনার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বাকি আপনি হিসাব কিতাব করে আসেন, বাকি আসবেন, অবশ্যই আসবেন। যদি এরপরও একজন মানুষ এখানে এরকম বাকি থাকে যে ফরজ ইলম শিখে নাই, দিনের ফরজ সমাজ অর্জন করে নাই এবং ফরজ পরিমাণ সচেতনতা অর্জন করে নাই, তাহলে আল্লাহর কাছে তার সওয়াব দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে কেন্দ্র কি বলছিলেন না আপনি, কোন জায়গার কথা বলছিলেন? কুকুয়াহাট। কিন্তু কুকুয়াহাট পর্যন্ত আমি যাতে আমার কষ্ট আমি যাবো না, এখন এই কথা বলতে পারবেন? এই কথা বলার সুযোগ নেই। অথচ দিনের ইলম শিখার জন্য খালি কুকুয়াহাট কেন? এবং এই জমানার সুযোগ সুবিধা যখন ছিল না, তখনও কারো যদি ঢাকা যাইতে হতো, হিন্দুস্তান যাইতে হতো, যাইতো কিনা ইলম শিখার জন্য? যাইতো। এইখান থেকে এই যে ওনার আব্বাই তো আপনার পড়ে এসেছেন সেই সিন্ধের দারুল উলুম, আপনার টন্ডুয়াল্লাহ সিন, ওখানে পড়ে এসেছেন জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহর কাছে। ওনার চাচা এরশাদ আলী সাহেব পড়ে এসেছেন আপনার দারুল উলুম দেওবন্দে। এটা তো খালি একটা, একজনের নাম বলো, 2 জনের নাম বলো, হলো আরো কত মানুষ কত দূরে দূরে যায় পড়ে এসেছেন। এখন আপনাদের আর এই কথা বলা লাগবে না যে আমরা দূরে যেতে কষ্ট, কোথায় যাবো, একবারে ঘরের সামনে ফরজ ইলম এসে গেছে। এখন যদি ফরজ ইলম না শিখেন, এবং ভালোভাবে শিখতে হবে, 3 স্তরে ফরজ ইলম শিখার আপনাদের এখন জরুরি হয়ে গেছে। না শিখলে আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো কি নাই, উপায় নেই। এমনি তো কারোই উপায় নেই জবাব দেওয়ার। ছুতা পেশ করলে কি হবে না? ওজোর আর ছুতা কি এক জিনিস? ওজোর তো ওজোর, আরেকটা হলো ওজোরের বাহানা ছুতা। এখন ছুতাও নেই, ছুতাও শেষ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন।